ইউনিভার্সিটি এডুকেশন এটা নিয়ে আমাদের একটা বড় ধরনের ভুল ধারণা আছে। ইউনিভার্সিটি অ্যাজ এ হোল স্কিলড ম্যান পাওয়ার তৈরির জায়গা না। ইউনিভার্সিটি মূলত নলেজ তৈরির কারখানা। একজন ইউনিভার্সিটির ছাত্র সে ৩ দিক থেকে তো কমপক্ষে ডেভেলপ করে আমাদের এডুকেশন থিওরি অনুযায়ী। একটা হলো তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি গ্রো করে, ২ নাম্বার তার একটা ওয়ার্ল্ড ভিউ থাকে, ৩ নাম্বার তার কিছু স্কিলস থাকে। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট সে কিন্তু তার প্রত্যেকটা ডিসিশনের ব্যাপারে সচেতন। কেন সচেতন? কারণ তাকে একজন গবেষক হিসেবে তৈরি করা হয়েছে। প্রথমত মানে ইউনিভার্সিটি এডুকেশন এটা নিয়ে আমাদের একটা বড় ধরনের ভুল ধারণা আছে। ইউনিভার্সিটি কিন্তু স্কিলড ম্যান পাওয়ার তৈরির জায়গা না। কয়জন এগ্রি করবেন আমার সাথে? ইউনিভার্সিটি অ্যাজ এ হোল স্কিলড ম্যান পাওয়ার তৈরির জায়গা না। ইউনিভার্সিটি মূলত নলেজ তৈরির কারখানা। ২ টা জিনিসের মধ্যে পার্থক্য আছে। আপনি যখন ইউনিভার্সিটির ছাত্র হবেন, তখন আপনি খালি কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা জায়গায় ১০ জন এমপ্লয়ি নিচ্ছে। সেই জায়গায় যায় আপনি একজন এমপ্লয়ি হবেন। এটা একটা ইউনিভার্সিটির ছাত্রের বৈশিষ্ট্য না। কারণ একজন ইউনিভার্সিটির ছাত্র সে ৩ দিক থেকে তো কমপক্ষে ডেভেলপ করে আমাদের এডুকেশন থিওরি অনুযায়ী। একটা হলো তার ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি গ্রো করে, ২ নাম্বার তার একটা ওয়ার্ল্ড ভিউ থাকে, ৩ নাম্বার তার কিছু স্কিলস থাকে। ফলে সে অনেক স্কিল অর্জন করলেও সেই স্কিলকে তার যে ওয়ার্ল্ড ভিউ আছে সেটার এগেইনস্টে ব্যবহার হতে দেয় না। ফলে সে তার স্কিল দিয়ে এমন কিছু করবে না যেটাতে জনগণের উপর বিভিন্ন জালেমরা কি করতে পারে? অত্যাচারকে আরো ত্বরান্বিত করতে পারে। এখন আপনি যদি বলেন যে, "না, আমি খুবই স্কিলড, গভর্নমেন্ট আমাকে এমন টাকা অফার করেছে, বিভিন্ন জন আমাকে এমন টাকা অফার করেছে যে টাকা আর কারো কাছে অফার করা হয় নাই কারণ আমার অনেক বেশি স্কিল আছে। আমি এই টাকা নিবো, আমি আমার কাজ করব। আমার তো কোনো ক্ষতি হচ্ছে না।" এই স্কিলড ম্যান পাওয়ার আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট সে কিন্তু তার প্রত্যেকটা ডিসিশনের ব্যাপারে সচেতন। কেন সচেতন? কারণ তাকে একজন গবেষক হিসেবে তৈরি করা হয়েছে। ফলে তাকে যখন কোনো কিছু কমান্ড করা হয় যে, "তুমি এটা করো," সে একজন এমপ্লয়ির মতো বলে না, "সামি'না ওয়া আতা'না" এটা বলে না সে। সে বলে, "এটা কেন করা হচ্ছে? এটার আল্টিমেট ফলাফল কি? এটা কোথায় নিয়ে যাবে? এটা পৃথিবীর জন্য ভালো না খারাপ? মানুষের জন্য ভালো নাকি খারাপ? এটা এনভায়রনমেন্ট এর জন্য ভালো হবে নাকি খারাপ হবে?" এই কোয়েশ্চেন গুলা না করে যারা কাজে নেমে যায়, তারা হাইলি পেইড লেবার। আমি এই শব্দটা ইউজ করি সাধারণত। একজন মুচি কম টাকা পায়, একজন রাজমিস্ত্রি হয়তোবা একটু কম টাকা পায়। তুমি এমন কিছু স্কিল ডেভেলপ করেছো যে স্কিল গুলোর জন্য তুমি একটু বেশি টাকা পাও। এর বাহিরে আসলে তাদের সাথে তোমার আর কোনো পার্থক্য নাই। কারণ তুমিও তোমার বস তোমাকে যে কমান্ড করবে তুমি সেই কমান্ডটা বাস্তবায়ন করবা। এটা করার জন্য একটা ইউনিভার্সিটি কেন দরকার? এটার জন্য কি ভোকেশনাল ইনস্টিটিউট হলে চলে না? এটার জন্য কি ট্রেনিং ইনস্টিটিউট হলে চলে না? এটার জন্য কি আরো অন্যান্য জিনিসপত্র থাকলে চলে না? চলে কিন্তু। তাহলে ইউনিভার্সিটির জায়গাটা কোথায়?